প্রতিদিন দেখবেন মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একদম চটপট হয়ে যাবে কিন্তু দারুণ সুস্বাদু খাবার খেতে ইচ্ছা করে। আজ আমি সেই রকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্যানে তেল গরম করে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কার ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোর গায়ের খোসা আমি ছাড়াইনি, একটু চেঁচে নিয়েছি, তারপরে দু টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো করে কেটে নিতে পারেন। পটলগুলো এবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা টমেটো দু টুকরো করে কেটে, বেশ কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে এই সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব বা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনা খুলে একটু হলুদ দিয়ে দিলাম। আমি হলুদটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি, আপনারা প্রথমেই দিয়ে দেবেন। হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। পটল থেকে যে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু পটল, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যদি মনে হয় জল কম, শুকিয়ে গেছে জল, অথচ সব কিছু সেদ্ধ হয়নি, তাহলে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবেন। এবার এই সব কিছু নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি, আর শুকনো লঙ্কাগুলো একটু নুন দিয়ে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে দেখুন পটল, টমেটো সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এটা যেহেতু মিক্সিতে বাটবো না, হাত দিয়েই মাখবো, সেই জন্য সেদ্ধটা খুব ভালো মতো করে নিতে হবে। সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি নুন দিচ্ছি না, যেহেতু পটলটা রান্না করার সময় নুন দিয়েছি আর শুকনো লঙ্কা মাখার সময় একটু নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল, আবারও ভালো করে মেখে নিচ্ছি। এই হাতে মাখা ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে। টেস্ট করে দেখেছি, একটু নুন দরকার তাই দিয়ে দিলাম। সব সময় তো আমরা মিক্সিতে বেটে বা শিলে বেটে তারপরে তেলের উপরে নাড়াচাড়া করে ভর্তা করি, কিন্তু এইভাবে হাতে মেখে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। কিছুটা আমি একটু আলাদা করে রাখলাম। এবার বাকি অংশের মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও মেখে দিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু এই রকম ভর্তা খেতে খুব ভালো লাগে। ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন। ওপর থেকে আমি আরও একটু কাঁচা তেল দিয়েছি, তবে আপনাদের কাঁচা তেলের গন্ধটা ভালো না লাগলে বাদ দিতে পারেন। এইভাবে মেখে ভাতের সাথে খেয়ে দেখুন, একবার খেলে ইচ্ছা হবে বারবার এই রকম পটল ভর্তা তৈরি করে খেতে।